हाई फ्रेंड्स वेलकम टू माई देवांजलिज फूड फाइंड्स ब्लग स्टार चैनले आज के बनाते चले चिकेन दो पेঁয়াজা एकदम रेस्टुरेंट स्टाइल होममेड। तो प्रथमे एखाने आमी 1 केजी चिकेन निये निয়েছি ভালো করে ধুয়ে এখন আমি একটা বাটিতে রেখে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম আর পরিমাণ মতন অল্প সরষের তেল দিয়ে আর এরপরে আমি ভালো করে এটা ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দিচ্ছি। যতক্ষণ এটা আমার ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো এখানে আমি সেই তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা ততটাই ভাজবেন, মোটামুটি হালকা লালচে হয়ে গেলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। ভাজা অল্প হয়ে যাওয়ার পরেই আমি এখানে কস্তুরি মেথি পাতা অ্যাড করে নিচ্ছি, নিয়ে হালকা ভেজে আর তুলে রেখে দিচ্ছি। এরপরে এবারে ওই কড়াইতেই আমি কিছুটা পরিমাণ বাটার অ্যাড করে নিলাম। তাতে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে আর আমি এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে লালচে লালচে হওয়া অবধি আপনারা ভালো করে ভাজবেন। তারপরে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা আর রসুনের পেস্ট যেটা রেডিমেড পাওয়া যায় সেটা আমি এখানে অ্যাড করে ভালো করে আর একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এরপর আমি অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপরে এগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো আমি এখানে এটাকে ঢাকা দিয়ে রান্না করছি। এবারে আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে দেখবেন তেল ছেড়ে এসেছে। এরপরে আমি এখানে দিয়ে দেব আমার ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে দিয়ে আর পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে নাড়াচাড়া করবেন যাতে চিকেনের গায়ে পুরো পেস্টটা ভালো করে লেগে যায়। এরপরে ভালো করে নাড়াচাড়া করে পরে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করার পরে আবার ঢাকনা খুলে নিয়ে দেখবেন হালকা হালকা চিকেনের জল ছেড়ে এসেছে। তখন আগে থেকে ভালো করে একটা 100 গ্রামের দই ফাটিয়ে রেখে নেবেন। সেই দই ফাটানোটা আমি এরপরে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমের আঁচটা নর্মাল রাখবেন, হাইও রাখবেন না আবার লোতেও রাখবেন না, মিডিয়াম রেখে আর রান্না করবেন। আমি রান্না করার আগে মানে ঢাকা দেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে নিয়েছিলাম। খুব একটা নুন দেবেন না কারণ প্রথমে নুন দিয়েছেন, সেই জন্য এখন অল্প পরিমাণে নুন দেবেন। এরপরে ঢাকা খোলার পরে আমি এখানে কাজু বাটা অ্যাড করেছিলাম, সেটার ক্লিপটা দেখানো হয়নি। আপনারা কাজু বাটাটা ওই সময় দিয়ে জল দিয়ে আর ঢাকা দিয়ে রান্না করে নেবেন 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেটা অ্যাড করে নিয়ে 1 মিনিট ফুটিয়ে আর আমাদের তৈরি চিকেন দো পেঁয়াজা। গ্যাসটা বন্ধ করে আর লাস্টে একটু ধনেপাতা কুচি অ্যাড করে নেবেন। আজকের রান্না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে বলবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। আর অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলি ফুড ফাইন্ডস ব্লগ স্টার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।